democracy in India is happening right now. ছাত্রদের ক্ষোভকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে, ঠিক এই ভাষাতেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসকে তোপ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোমবার ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানের প্রথমবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী। রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, কেবলমাত্র ক্ষোভ প্রকাশ ছাড়াও ছাত্রদের জন্য অনেক কিছু করণীয়। নিট কেলেঙ্কারির প্রতিবাদ, মোদির বাসভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের। দিল্লিতে সংসদ অভিযানে ককরোচ জনতা পার্টির উপর লাঠিচার্জের প্রতিবাদে এবার পথে নামল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। তাদের প্রশ্ন, তরুণ শিক্ষার্থীদের সঙ্গে কেন বর্বর আচরণ করা হলো? মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফারও দাবি জানিয়েছেন তারা। একেবারে প্রধানমন্ত্রীর 7 নম্বর লোককল্যাণ মার্গের বাসভবনের সামনে গিয়ে ধর্নায় বসেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধী। সঙ্গে যোগ দেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও সুপ্রিয়া সুলেও। নিট প্রশ্ন ফাঁস বিতর্ককে কেন্দ্র করে কংগ্রেসের এই প্রতিবাদ ঘিরে উত্তাপ চরম পর্যায়ে পৌঁছয়। এই নজিরবিহীন বিক্ষোভ থামাতে শেষ পর্যন্ত বিকেলে পুলিশ জোর করে রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী নেতাকে টেনে হিচড়ে বাসে তুলে আটক করে। সেখানে রাতেই হাজির হন সোনিয়া গান্ধী। छात्रों को कल जो किया वो एकदम गलत था। ये बच्चे हैं, हमारे भविष्य है, हमारे युवा है इस देश के। और जब हम संसद में कहते हैं कि हमें डिबेट चाहिए, तो ये कहते हैं कि हम वंदे मातरम की इज्जत में हम डिबेट फिर से कर रहे हैं, फिर से बिल आ रही है। तो वंदे मातरम का मतलब क्या है? मतलब क्या है? हमारी मातृभूमि क्या है, किसकी है? अगर हम अपने युवाओं को ही नहीं बचा सकते, उन्हें सुरक्षित नहीं रख सकते, अगर हम अपने बच्चों पर दमन करेंगे, उनको इस तरह से मारेंगे पीटेंगे और उनका भविष्य सुरक्षित नहीं कर सकते, यही तो हमारी की मांगे हैं। पहला, धर्मेंद्र प्रधान और अमित शाह का रेजिग्नेशन। दूसरा कि स्टूडेंट्स को जिन्होंने मारा है, जिन्होंने ह्यूमिलिएट किया है, उन पर एक्शन लिया जाए और जो भी स्टूडेंट्स पर केसेस हैं उनको हटाया जाए। फाइनली पूरी ऑपोजिशन चाहती है कि ये जो इशू है देश का सबसे बड़ा इशू है, इस पे कल लोकसभा में, राज्यसभा में डिबेट हो और हम अपनी बात रख सकें। मेरा मोदी जी से एक सजेशन है, एज एलओपी, कल जो हुआ, जो आपकी सरकार ने, आपके होम मिनिस्टर ने किया, उसके लिए आप देश के स्टूडेंट से माफी। কংগ্রেসের এই কর্মসূচিকে নিশানা করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসকে তোপ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে তিনি দাবি করেছেন, নিট প্রশ্নফাঁস বিতর্কের সমাধানের বদলে কংগ্রেস সংসদে গোলমাল পাকিয়ে বাদল অধিবেশনকে নিষ্ফলা করেছে। নিট ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার প্রস্তুত জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের বাইরে কংগ্রেস ধর্নায় বসেছিল। তিনি লিখেছেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সংসদের বাদল অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে নির্লজ্জভাবে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার করেছে। তার দাবি, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। সমাধান নয়, রাজনৈতিক নাটক। শিক্ষামন্ত্রীর অভিযোগ, সরকার নিট এবং পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত সমস্ত বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত ছিল, তবুও কংগ্রেস গণতান্ত্রিক পথ ছেড়ে রাজনৈতিক নাটককেই বেছে নিয়েছে। ছাত্রদের জন্য জবাবদিহি ও সংস্কার। ধর্মেন্দ্র প্রধান বলেন,
ভারতের ছাত্ররা রাজনৈতিক প্রচারের পুতুল হওয়ার চেয়ে অনেক ভালো কিছুর যোগ্য। তাদের প্রয়োজন বিশৃঙ্খলার বদলে নিশ্চিত ভবিষ্যৎ, স্লোগানের বদলে সমাধান এবং দায়িত্বজ্ঞানহীনতার বদলে জবাবদিহি। নিট সহ পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ছাত্র যুবদের উদ্বেগ দূর করতে কেন্দ্রীয় সরকার সংস্কার, জবাবদিহি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছে বিরোধী শিবিরও। ধর্মেন্দ্র প্রধানের এই মন্তব্যে পাল্টা জবাব দিতে সময় নেয়নি বিরোধীরাও। স্পষ্ট বক্তব্য, সরকার কোনো জবাবদিহি এড়াতে পারে না। He didn't have any moral responsibility to continue as an education minister. We will listen his words now. Where is the moral responsibility with Dharmendra Pradhan? 1.8 billion people are demanding his resignation. He has to resign for saving the children of this house. या अपने मंत्रियों को इसलिए नहीं हटा पा रही है, या क्या वजह है? हमें आपको सोचना चाहिए क्या वजह है। पूरा देश, पूरे नौजवान, उनके परिवार के लोग, युवा सरकार के खिलाफ है कि मंत्री को हटाया जाए। लेकिन क्या दबाव है सरकार के ऊपर कि वो मंत्री को नहीं हटा पा रहे? कहीं ऐसा तो नहीं कि मंत्री के पास वो छुपे राज हों? अगर दबाव बने, कहीं ऐसा दबाव बने और अपनी जान बचाने के लिए कहीं वो राज न खुल जाए। বিরোধী দল রাষ্ট্রের শত্রু নয়। রাহুল গান্ধীর সঙ্গে হওয়া আচরণের কড়া নিন্দা জানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে এক বার্তার মাধ্যমে রাহুল গান্ধীর প্রতি এই আচরণের কঠোর নিন্দা জানিয়ে অভিষেক স্পষ্ট ভাষায় মনে করিয়ে দেন যে একটি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল কোনোভাবেই রাষ্ট্রের শত্রু বা প্রতিদ্বন্দ্বী নয়, বরং বিরোধী দল হল সংবিধান দ্বারা স্বীকৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য একটি প্রতিষ্ঠান। কেন্দ্র বা প্রশাসনের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তিনি জানান, সাংবিধানিক পদ ও মর্যাদার প্রতি সম্মান জানানো কখনো বাছবিচার করে হতে পারে না। কোনো জবাবদিহিতা চাওয়া হলে তার উত্তরে ভয় দেখানো বা ভয়ভীতি প্রদর্শন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন অভিষেক। এদিকে দিল্লি ও কলকাতায় যুব সমাজের ওপর পুলিশি অত্যাচার এবং বিজেপির হামলা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক, সরব মমতা। সব মিলিয়ে সোমবার দিল্লিতে পড়ুয়াদের ওপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জের পর তৈরি হওয়া এই উত্তাপ মঙ্গলবার কংগ্রেসের মেগা প্রতিবাদে নতুন মাত্রা পেয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।